আমরা আনভেলিং করব খুব শীঘ্রই। এটা আমরা আসলে হাদিকে উৎসর্গ করতে যাচ্ছি। আপনারা জানেন যে আসলে দেশের এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে অনেকগুলো বিষয়ে আমরা সেফটি বা সিকিউরিটি নিয়ে বারবার আলোচনা হচ্ছিল। সো হাদির প্রতি সম্মান দেখে আমাদের ম্যাচ জার্সি যেটা আনভেলিং হবে কালকেই হবে। কালকে আমরা এটা আনভেল করতে যাচ্ছি। আমরা সেটা হাদিকে উৎসর্গ করে কালকে আনভেল করবো। আর আমাদের আনভেলিং এর যে একটা প্রোগ্রামের প্ল্যান ছিল, স্বাভাবিকভাবে দেশের এই পরিস্থিতিতে এবং হাদির এই ঘটনার কারণে আমরা সবাই মর্মাহত। স্বাভাবিকভাবে আমরা যে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা আনভেল করার প্ল্যান ছিল সেটাও আমরা ক্যান্সেল করছি। জাস্ট একটা অফিসিয়াল ছোটখাটো এনভায়রনমেন্টে বা একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আনভেল করবো। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। স্বাভাবিকভাবে যে কোনো কাজের ক্ষেত্রে সিকিউরিটিটা ইনশিওর করতে হবে সবার আগে, প্রায়োরিটি থাকবে সেটা সবার উপরে। নিশ্চিতভাবে আমরা সেই জিনিসটার প্রতি নজর রাখবো এবং ক্রিকেট বোর্ড যদি কোনো আমাদের গাইডলাইন দিয়ে থাকে বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেটা আমরা অবশ্যই ফলো করবো। বাট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করছি আমাদের সিকিউরিটিটা আমাদের সাইড থেকে যেটা নিজেরা সেফটিটা ইনশিওর করার, সেটা করার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন পর্যন্ত আমরা খেলার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং সেভাবে আগাচ্ছি। ফরেন ক্রিকেটাররা কি মানে কোনো আশা নিয়ে কোনো ধরনের কোনো আছে কনফিউশন আছে কিনা? ফরেন প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন পর্যন্ত আমাদের যে টিকিট শিডিউল আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে পারি। আমরা 23 তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে 22 তারিখে আমাদের 6 জন ফরেন প্লেয়ার 22 তারিখে আমাদের সঙ্গে ঢুকে যাবে, বা 23 তারিখ সকালেও যদি আসতে পারে। আমরা 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সো ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি। যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি, সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি এবং আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। 6 জন আপনারা অলরেডি জানেন যে আমাদের যে প্লেয়াররা রয়েছে, আপনারা সবাই জানেন আমাদের ডিরেক্ট সাইনিং সহ অকশন থেকে নেওয়া যে প্লেয়ারগুলো, সেগুলোর নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি তাহলে প্রথম থেকে যারা থাকছেন সেই 6 জন হচ্ছে সাহেবজাদা ফারহান, হুসেন তালাত, মোহাম্মদ নওয়াজ, তারপরে লামিচানে থাকছে, বিনুরা থাকছে এবং জাহানদাদ। এই 6 জন প্লেয়ার প্রথম থেকেই থাকছে। আপনি গতবার আবহানিতে কোচিং করিয়েছেন, আবহানি এমন একটা অবস্থা ছিল যে বাজেটের সংকট ছিল এবং খারাপ একটা পরিস্থিতি থেকে আসলে আবহানি চ্যাম্পিয়ন হয়েছে। তো এবার তো আপনি আসলে ভালো একটা দল পেয়েছেন এবং 2-3টা দলের মধ্যে আপনারা একজন। আসলে এবার কি আসলে মানে ওই মাইন্ডসেটে থাকবে কিনা চ্যাম্পিয়নই হওয়া লাগে? বেসিক্যালি চ্যাম্পিয়ন রক্ষণেই তো কাজ শুরু করি, বাট স্টেপ বাই স্টেপ আগাতে হয়। আবহানি যখন করেছি তখনও কিন্তু বলেছি যে চ্যাম্পিয়ন আলটিমেট গোল, বাট নিশ্চিতভাবে স্টেপ বাই স্টেপ সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ আপ করে কিভাবে আগানো যায় সেটা লক্ষ্য থাকবে। এবছরও তার ব্যতিক্রম না। মানে বিপিএল এ স্বাভাবিকভাবেই আমাদের টিম ওনার থেকে শুরু করে আমরা টিম যখন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছি, কাজ করা শুরু করেছি, আমরা লক্ষ্যটা চ্যাম্পিয়ন। বাট আপনারা জানেন যে চ্যাম্পিয়ন হতে গেলে লাকের ব্যাপারটাও সবসময় চলে আসে, সেখানে সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। বাট লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ।